হঠাৎ করেই রাত্রে মেয়ের উঠল জ্বর। তখন বাজে রাত 1টা। বমি করলো, তারপরে পেটের ব্যথা হলো, পটি করলো, তারপরে জ্বর হয়ে শুয়ে আছে। সকালবেলা উঠে দেখছি যে গায়ে জ্বর আছে কিনা, দেখি না 1.5 পয়েন্ট জ্বর। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। কেন বলো তো? কোনো সন্তানের যদি শরীর খারাপ থাকে, কোনো মাই কিন্তু ভালো থাকতে পারে না, এটাই স্বাভাবিক। সেরকম আমিও কিন্তু ভালো নেই। আমার মেয়ের আজ থেকে জ্বর হয়েছে, অনেক দিন হলো জ্বর হয়েছে। জ্বরটা কিন্তু একদমই কমেনি, ঠিক আছে? তাই আমার মনটা একদমই ভালো নেই। আর আমার মেয়েকে দেখো জলজিরা দিয়ে ওষুধ খাওয়াচ্ছি। কারা এরকম আছো বলো তো? ওষুধ খাওয়ানোর সময় এইরকম ঝামেলা হয় বলো তো? আমার কিন্তু খুব ঝামেলা হয় ওষুধ খাওয়ানোর জন্য, তাই না? রোজ রোজ ওষুধ খাওয়ানোর সময় হলেই চকা লে রে খা রে এইরকমই সারাক্ষণ বলতে হয়। আর এদিকে জানো তো, সকাল থেকে মুষলধারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কী যে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর তোমাদের ওই দিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে কী করো বলো তো? মন ভালো থাকলে কি হয়, বৃষ্টি তো হলে আমার বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমার একদম কিছুই ভালো লাগেনি। এদিকে মেয়ের শরীরটাও ভালো নয়, আর একদিকে আমার শাশুড়ি মাও ঘরে নেই, রান্না করতে চলে গেছে স্কুলে। এদিকে আমাকে রান্না করতে হবে। এখনও কিন্তু আমি স্নান করিনি, জানি 10টা বেজে গেছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আমি স্নান করিনি। আর আমার শরীরটাও কিন্তু একদিকে ভালো নয়, কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তাই মা বলছিল যে তুমি কাপড়টা এমনি চেঞ্জ করে নাও, আজকে গা ধুতে হবে না। তো সেই রকমই তো করবো ভেবেছি। আর এদিকে মেয়ের তো প্রচণ্ড জ্বর, তাই ওকে আমি এখন ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছি। জানি প্রচণ্ড পরিমাণে জ্বর। আর আমাকেও প্রচুর শীত লাগছে, জান বৃষ্টি হচ্ছে না, তার জন্য প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আর জল পট্টি দিচ্ছি। জানো 102 জ্বর হয়ে গেছে, তাই একটু জল পট্টি দিই। মাথায় জ্বর হয়ে উঠলে তখন হিতে রীতি বিপরীত হয়ে যায়, তার জন্য একটু জল পট্টি দিচ্ছিলাম। আর এদিকে আমি স্নান সেরে কাপড় টাপড় ধুয়ে এখন ছাদে এসেছি। ছাদে এসে দেখি না এতটা জল জমে আছে। আর এদিকে জলগুলো তো একদম বেরোচ্ছে না, তাই আমি খাঁচা দিয়ে খুঁজতে যাতে জলটা পড়ে, কিন্তু জল পড়ছে না। সব দিকেই একই প্রবলেম, পুরো রুমটাতেই দেখো ঘেরাও হয়ে আছে এখন, আর জলগুলো কোথাও বেরোচ্ছে না। যাই হোক, এদিকে আমি এসেছি জামা কাপড়গুলো মেলতে। কালকে তো মেয়ে বমি করে দিয়েছিল বিছনাতে। ও মানে বমি পেয়েছে বলতে বলতে বিছনায় বমি করে দিয়েছে। গামলাটা যে নিয়ে আসবো সেইটুকু ওর সামলাচ্ছে না, তাই বমি করে দিয়েছি। আর তাই এখন আজকে আমার শরীরটা যতই খারাপ হোক আর যতই ঝড় বৃষ্টি হোক, এগুলো তো ধুতেই হবে, না ধুলেই নয়। তাই এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তারপরে আমি এদিকে কিন্তু উনানটা কিন্তু আমি ধরিয়ে রেখে এসেছি। তো ওদিকে আমি আলু আর ভাতের হাঁড়িটা সিদ্ধ হোক, তারপরে আমি সব কিছু কাজগুলো মাঝখানটায় সেরে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু দেশি আলু, ছোটো ছোটো আলু, এগুলো হচ্ছে ভাজা হবে। এই আলুর ভাজাগুলো খেতে কিন্তু বেশ লাগে, খুব সুন্দর লাগে। কারা কারা এই আলু ভাজা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার যেন এদিকে ভেন্ডি ভাজা করেছি, আর হবে গিমা দিয়ে চচ্চড়ি। বেশি কিছু আজকে রান্না করব না। আর ডাল তো হবেই, ডাল না হলে কি শুকনো খাবে? শুকনো কী করে খাবে বলো? তাই আজকে আমি বক বক করা শেষ হয়নি, কিন্তু এদিকে আমার ভিডিও শেষের মাথায় কি করে বলো তো? আমি তো এদিকে বুঝতেই পারিনি যে আমার ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করে দিয়ে যাও। আজকের এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। গুড বাই।